এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 9:15 বাজে, আমরা রেডি হয়ে গেছি। আজকে ব্লগটা শুরু করছি মালয়েশিয়ার একটা জায়গা যেটার নাম মেলাক্কা। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাক্কা স্ট্রিট। সমস্ত সাউথ ইস্ট এশিয়ার ব্যবসা এই স্ট্রিটটা থেকে হয়। তো খুবই সুন্দর একটা জায়গা। এখনো আমরা কালকে রাত্রে এসে একটু ঘুরে দেখেছি, কিন্তু এখনো কোনো স্পটগুলো দেখা কিছুই হয়নি। তো এখন আমরা রেডি হয়ে গেছি। ফার্স্টে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর টুরিস্ট স্পটগুলো দেখাবো। আজকে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকে ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আজকে অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি, জাস্ট ছোট একটা উইকেন্ড গেটআওয়ে, বাট স্টিল জায়গাটা তো খুবই ভালো লাগছে। আরো গিয়ে দেখলে বুঝতে পারবো। চলুন আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। তো প্রথমেই বেরিয়ে আমরা চলে এসেছি এই ক্যাফেটায় ব্রেকফাস্ট করব বলে। এই ক্যাফেটার নাম হচ্ছে ডেলি ফিক্স ক্যাফে, এবং আমরা যখন গুগলে দেখেছিলাম এখানে রিভিউসে লেখা ছিল যে এই ক্যাফেটার ব্রেকফাস্টগুলো জানেন দুর্দান্ত খেতে হয় নাকি। তো ভাবলাম যখন এসছি তাহলে ট্রাই করে দেখাই যাক। আর এমনিও ট্যুরিস্ট যে স্পটগুলো সেগুলো এই ক্যাফেটার চারপাশে, তো ওই জন্য চলে এসেছি। আর এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম, উৎসবের ডিশটা চলেও এসছে। এটার কি নাম সেটা আমার ঠিক মনে নেই, আর ওরা মেনু কার্ডটা নিয়ে চলেও গেল। তো যাই হোক, ওটা নিচে একটা ওপরে পোস্ট কেক দিয়ে নিচে ব্রেড দেওয়া আর কিছু ভেজিস দেওয়া আছে। আর ও এই চাটা নিয়েছে, আর আমি নিয়েছি একটা আইসড কফি। আর এখানে আমার ব্রেকফাস্টটাও এসে গেছে। আমি প্যানকেকস, তারপর একটু চিকেন হ্যাম, চিকেন সসেজ এইগুলো অর্ডার করেছি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বেরোবো। তো প্রচণ্ড ভালো আমি একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এই বেরিয়ে পড়েছি চারপাশগুলো দেখব বলে। তো এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে জোনকার স্ট্রিট। জোনকার স্ট্রিট হলো একটা মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশান, এবং আর যে ট্যুরিস্ট স্পটগুলো সব এই স্ট্রিটটারই আশেপাশে। তো এইটাই দেখতে পাচ্ছেন, এই মাঝখানে রাস্তার দুপাশে ভর্তি ছোট ছোট দোকান, প্রচুর দোকান। কিছু খোলা আছে, কিছু বন্ধ আছে। তো যেগুলো বন্ধ আছে সেগুলো আবার নাকি রাত্রে খোলে, কিন্তু প্রচুর দোকান আছে। এবং রাত্রিবেলা এখানে একটা নাইট মার্কেট বসে, যেখানে আরও অনেক দোকান বসে। তো সেটাই আমাদের একবার আসার ইচ্ছা আছে, তো দেখা যাক। কিন্তু আসলে কি বলুন তো, এত গরম। আর একটা যেটা আমরা ভুল করেছি সেটা হচ্ছে কোনো ছাতা বা টুপি কিচ্ছু আনিনি। তো সামনে দেখি কোনো দোকানে গেলে ছাতা টুপি কিছু পাই কি না। পেলে একটা টুপি আমি কিনবো, কারণ হচ্ছে এত রোদ পারা যাচ্ছে না। তো এই দেখুন চারদিকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম ছোট্ট ছোট্ট সব দোকান করা। বেশ কিন্তু ভালো লাগছে জায়গাটা, মানে ছোট রাস্তা দিয়ে হাঁটছি আর চারদিকে এত দোকান পাট, খুব ভালো লাগছে দেখে। স্ট্রিটটা দিয়ে বেরিয়ে আসার পরই প্রথম যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই মেলাক্কা রিভারটা। খুবই সুন্দর একটা রিভার। চারদিকে এই যে দেখুন এই ছাতা ছাতা যেগুলো করা আছে এগুলো সব রেস্টুরেন্ট। সুন্দর ভিউ দেখতে দেখতে এনজয় করে এখানে লাঞ্চ ডিনার করা যাবে। রাত্রিবেলা এগুলো সব আলো জ্বলে ওঠে, আরও সুন্দর লাগে। তো খুবই ভালো লাগছে। দাঁড়ান ওই দিকটা আপনাদের গিয়ে দেখাবো। আর ওই সামনে দেখছেন একটা ছোট্ট বোট মতন আসছে, তো এটা এখানকার ক্রুজ মনে হয়। এইটাও চড়ার অপশান, টিকিট কাউন্টার আছে ওই দিকে, কিন্তু আমরা এটা চড়বো না। আমরা ডিসাইড করেছি হেঁটেই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করবো। আর এই
যে মেলাক্কা রিভারটা সাইড দিয়ে নেমে এলাম, আপনাদের সামনে থেকে দেখালাম। আর এটা সাইড থেকে এই পাশের এই বিল্ডিংগুলো এগুলো সব রেস্টুরেন্ট, আর ওই সামনে ছাতা ছাতা দেওয়া ওইগুলো সব ছোট ছোট স্টল বসেছে, ওইদিকে আরও রেস্টুরেন্ট আছে। আর এই সামনে যে লাল রঙের বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ডাচ স্কোয়ার, এর ভেতরে একটা মিউজিয়াম আছে। আর এটা হচ্ছে একটা খুবই হিস্টোরিক্যাল জায়গা, তো ওর ভেতরে আমরা যাব। তার আগে এই দিকটা একটু ভালো করে ঘুরে নিই। আর ওই মেলাক্কা রিভারটার থেকে ঘুরে আমরা চলে এসেছি ডাচ স্কোয়ার বা রেড স্কোয়ারটার সামনে। তো এর ভেতরে একটা মিউজিয়াম মতন করা আছে, যেখানে সমস্ত মেলাক্কার হিস্ট্রি লেখা আছে, যে কারা কারা এখানে কারা কারা রাজা ছিলেন এখানকার, বা কাদের দ্বারা এই জায়গাটি শাসিত হয়েছে, তো সমস্তটা এর ভেতরে লেখা আছে। তো এইটার ভেতরে যাব। তারপরে এইদিকে একটা চার্চ আছে, সেইখানে যাব। আর উপরে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেটাও আমরা দেখতে যাব। তারপর লাঞ্চ করে আমরা বাড়ি চলে যাব, দিয়ে আবার হয়তো সন্ধ্যাবেলা এখানটায় আসবো, কারণ শুনেছি সন্ধ্যাবেলায় মেলাক্কা রিভারটা যখন আলো জ্বলে বা ওই স্ট্রিটটায় যখন নাইট মার্কেট বসে খুব সুন্দর লাগে। তো দেখা যাক, এটাই আপাতত প্ল্যান আছে। সিঙ্গাপুর থেকে মেলাক্কা আসতে মোটামুটি 5-5.5 ঘন্টা সময় লাগে। মালয়েশিয়ার ঢুকে যাওয়ার পর ওই 3 ঘন্টা লাগে, কিন্তু সিঙ্গাপুর থেকে আসতে আরও 1.5 ঘন্টা এক্সট্রা লাগে, কারণ আমাদের বাড়ি থেকে মালয়েশিয়া সিঙ্গাপুরের যে বর্ডারটা ওটা ক্রস করতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লেগেই যায়। তো বর্ডারটা ক্রস করেছি, করে মালয়েশিয়ায় এসে এখান থেকে আমাদের গাড়ি পিক আপ করেছি। তো গাড়ি পিক আপ করার পর ওই 3.5 ঘন্টা মতন সময় লেগেছে। যাও আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, না দাঁড়ালে 3 ঘন্টার মধ্যে হয়ে যেত। তো কালকে আর ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে ক্রস ওভারের ব্লগ বা এইরকম ব্লগগুলো তো আপনাদের আগেও আমরা দেখিয়েছি, এবং কালকে খুব টায়ার্ডও ছিলাম আর সেরকম কিছু করিও নি, তাই কালকে আর ব্লগটা করিনি। আজকে থেকেই শুরু করছি এবং আপনাদের দেখাচ্ছি। তো আমরা ডাচ স্কোয়ারটা দেখে নিয়েছি, দেখে নিয়ে আমরা এই বেরিয়ে আমরা যাচ্ছি এবার একটা ভিউ পয়েন্ট আছে এখানে, প্লাস একটা আর্কিটেকচার আছে যেটার নাম এ ফামোসা, এরম টাইপের কিছু একটা নামটা। তো ওটা একটা পর্তুগিজ আর্কিটেকচার, যখন পর্তুগিজরা এখানে ছিল তখন ওটা বানিয়েছিল। তো একটা হিস্টোরিক্যাল জায়গা, ওটা একটা হিস্টোরিক্যাল বিল্ডিং, তো সেটাই দেখতে যাচ্ছি। আর এই জায়গাটা থেকে পুরো মেলাক্কাটার একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, যেটা দেখতে দারুণ লাগে। আর দূরে ওইটা দেখছেন লম্বা মতন, ওটা একটা টাওয়ার টাইপের, আর ওই যেটা গোল মতন ঘুরছে ওখানে গিয়ে বসলে পুরো মেলাক্কার একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায়। তো ওটাও খুব সুন্দর, আর এখান থেকে ওইটাও দেখতে খুবই ভালো লাগছে, পুরো মেলাক্কার একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচণ্ড গরম। আমরা সামনের দোকানগুলোয় গিয়ে দেখলাম সেরকম টুপি বা ভালো টুপি বা ছাতা কোনোটাই নেই। টুপি যেইগুলো আছে সেইগুলো খুবই ভালো কোয়ালিটির অত নয়, মানে মাথায় দিলে পড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, তাই আমরা কিনিনি। তো ওইটাই সমস্যা, প্রচণ্ড গরম। এছাড়া জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে, আর ভিউটাও দারুণ লাগছে দেখুন। আর এই যে চলে এসেছি আমরা ফোর্টটায়, ফামোসা। তো দারুণ লাগছে দেখতে, ফোর্টটা খুবই সুন্দর, ভেতরে গিয়েও আপনাদের দেখাবো। আর চারপাশটাও খুব সুন্দর, আর নিচ থেকেও ভিউটা যেমন ভালো লাগছিল, ওপর থেকেও কিন্তু দারুণ লাগছে ভিউটা। তো এই যে আপনারা দেখুন, আমরাও একটু এক্সপ্লোর করে ঘুরে ঘুরে দেখি। আর এই
যে এইখান থেকে এই পুরো ভিউটা দারুণ লাগছে দেখতে, পুরো সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে, দূরের বাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখুন সমুদ্র, আমরা ওই বিচটাতেও যাব, এইটা দেখে নিয়ে এরপরেই যাব বিচটাতে। তো বেশ দারুণ লাগছে। আর এইটা হচ্ছে ফোর্টটার ভেতরটা। আর দুপাশে দেখুন এই যে কালো মতন লম্বা লম্বা বোর্ডের মতন একটা জিনিস আছে রাখা, ওখানে হচ্ছে পুরো এই ফোর্টটার হিস্ট্রি লেখা আছে। আপনাদের বলেইছিলাম এটা খুবই একটা হিস্টোরিক্যাল প্লেস, তো পুরো জিনিস হিস্ট্রিটা লেখা আছে। তো এইটা দেখে নিই এরপর আমরা যাব সি বিচে। তো ওখানে আমাদের যা যা দেখার জায়গা ছিল সব দেখা হয়ে গেছে। এবার আমরা সি বিচের কাছাকাছি পৌঁছেই গেছি। সি বিচটা দেখবো, দেখে তারপর আমরা লাঞ্চ করব, কারণ অলরেডি দুপুর 1:30টা বেজে গেছে। তো এইটা দেখে নেবার পরে লাঞ্চ করে নিয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট নেব আমরা। আর এই যে আমরা বিচে এসে গেছি। আর বিচে আসার পর খুবই ভালো লাগছে, কারণ সেখানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর রোদটাও একটু কমে গেছে, তাই বেশ ভালো লাগছে। তো আমরা ডিসাইড করলাম এখানে একটু বসে একটু হাওয়া ঠাওয়া খাই, তারপর আমরা লাঞ্চে যাব। তো ভিউটা আমরা এনজয় করব, ভিউটাও খুব সুন্দর। আর তারপর লাঞ্চ ফাঞ্চ করে আবার সন্ধেবেলা আপনাদের সাথে কথা হবে। সন্ধে 6:30 মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আর যাব ফার্স্টে একটুখানি কফি খাবো, তারপর একেবারে ডিনার করবো, করে বাড়ি ফিরবো, চারপাশটা একটু এক্সপ্লোর করে দেখবো। আমরা এর নিচে একটা মল আছে, সেখানটায় গেছিলাম, কিন্তু গিয়ে খুব একটা লাভ হয়নি, দেখলাম নাকি মলটা আন্ডার কনস্ট্রাকশন। তাই আমরা আবার ওপর গাড়িতে এলাম, এসে দেখলাম পাশে একটা মল আছে, ওইখানে যাব, গিয়ে এবার ওখানে একটু কফি খাওয়া দাওয়া, একটু স্ন্যাক্স খাবো। তারপর এখানে একটা খুব ভালো আরাবিক রেস্টুরেন্ট দেখেছি, সেইখানে আরাবিক নয়, ওটাকে টার্কিশ রেস্টুরেন্ট দেখেছি, তো সেইখানে খাবো। খেয়ে দিয়ে একেবারে সব কমপ্লিট করে বাড়ি ফিরবো। চলুন তাহলে যাওয়া যাক।
কালকে সন্ধ্যেবেলার পর জানেন আর ব্লগ করতেই পারিনি। আপনাদের তো যেরকম বলেছিলাম যে আমরা ওই মেলাক্কা রিভারটার ওখানে যাব, ওটা নাকি খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা, তো আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল, প্লাস কোনো পার্কিংও পাইনি এবং আমরা খুব টায়ার্ডও ছিলাম, তাই ওখানে আর থাকিনি। বেরিয়ে এসে আমরা নর্মাল একটা রেস্টুরেন্টে ডিনার করে বাড়ি ফিরে গেছিলাম। তো আর ওই জন্য কোনো ব্লগ করা হয়নি। আমি আবার ব্লগটা করছি পরের দিন সকালে। এখন আমরা মেলাক্কা থেকে বেরিয়ে সিঙ্গাপুর ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।